আমার সর্বোচ্চ দিয়েও তোমায় ধরে রাখতে পারলাম না। এটাই কি পৃথিবীর নিয়তি? এটাই কি পৃথিবীর নিয়ম? আমি কিডনি দিয়ে তোমাকে রক্ষা করলাম, তোমার জীবনটা। প্রথমবার তোমার মা জন্ম দিয়েছে, দ্বিতীয়বার মনে করবে আমি তোমার জীবনটা ভিক্ষা দিলাম। তারপর তুমি আমার হয়ে থাকতে পারলে না? আমার দিকে একটু মায়া করতে পারলে না? এত চেষ্টা করলাম তোমাকে পাওয়ার জন্য, নিজের জীবনটার দিকে একবার তাকালাম না? নিজে অসুস্থ হলাম, কারো কথা শুনলাম না। আমার বাবার বাসা থেকে কত চাপ আসলো যে এটা করিস না, এই ভুলটা করা যাবে না, এটা করলে তুই বিপদে পড়ে যাবি, নিজের জীবনটা বিপজ্জনক হয়ে যাবে, এটা করিস না। তারপর আমি কারো কথা না শুনে আমি কি করলাম? তোমায় ভালোবাসার জন্য, তোমার জন্য আমি তোমায় কিডনি দিলাম। এটা কি আমার অপরাধ ছিল? এই অপরাধের কারণে কি তুমি অন্য কারো কাছে চলে গেছো? আমায় দেখে কি অন্য কারো কাছে তুমি গিয়ে প্রক্রিয়ায় আসক্ত হলে? এটা কি আল্লাহ সইবে কোনো দিন? আমি কি অন্যায় করছিলাম? আমি তো চেষ্টা করেই যাচ্ছিলাম তোমাকে ভালো রাখার। তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাওয়ার ডিসিশন চলে আসছিল, তখন আমি নিজে বলছি যে তুমি যদি বাঁচো আমিও বাঁচবো, আমি যদি বাঁচি তুমিও বাঁচবে এই পৃথিবীতে, একসঙ্গে নিঃশ্বাস নেব। এটাই কি সেটা হলো বলেন? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বলেন তো? আচ্ছা, আমরা কয়েকদিন থেকে, এই দুদিন থেকে একটা নিউজ দেখতেছি, আমাদের চোখের সামনে ভাসতেছে। আসলে আমাদের হাজারো নারীর চোখের পানি পড়তেছে অঝরে, হাজারো নারীর ভিতরে, অনেক বুকের ভিতরে মোচড় দিয়ে উঠতেছে যে পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন, কাকে ভালোবাসা দিবেন বলেন? এই পৃথিবীতে কে আপন আছে এখন বলেন? আমি তো মনে করি এখন এই পৃথিবীতে মনে হয় যে আর কোনো কিছুই থাকে না। ছেলেরা সৌন্দর্যে আটকায় না, তারপরে মায়ায় আটকায় না। এখন আমি শুনলাম যে একটা মানুষ জীবনটা দিয়ে একটা নিজের দুটা জিনিস কিনে, সেটা একটা দিয়ে তাকে বাঁচায়ও, তারপরেও তাকে আটকে রাখতে পারলো না। হায় আল্লাহ, কোথায় যাব? তো এতদিন শুনছিলাম যে নারী কিসে আটকায়, এখন আপনারা ছেলে মানুষেরা কি বলবেন বলেন? ছেলে মানুষেরা কিসে আটকায় রে ভাই? আচ্ছা, একটা মানুষের কি বিবেক বিবেচনা নাই যে সেই মানুষটা আমাকে পৃথিবীটাতে নূতন আলো দেখতে সুযোগ করে দিল, তার জন্য কি সে এতটুকু কিছু করতে পারলো না? ভাই রে ভাই, আপনার কারণে আজকে হয়তো দেশের পৃথিবীর সব পুরুষরা কলঙ্ক হয়ে গেল। ভাই আপনি কেন এমন একটা কাজ করলেন বলেন তো ভাই? হ্যাঁ, আমি জানি সব ছেলে মানুষের দোষ না, বা সবাই একমত না, কিন্তু ভাই আপনি যে কাজটা করছেন ভাই, এটা কি একদমই ঠিক করছেন বলেন? একটা মেয়ে মানুষ কত চেষ্টা করে যাচ্ছে আপনার জন্য, অঝরে কান্না করতেছে। হ্যাঁ, আমার স্ক্রিনে, মোবাইলে স্ক্রিনেও আপনার নামটা আমার সেভ করা আছে, আমার নিঃশ্বাস। তাহলে আমার কি অন্যায় ছিল? আপনাকে আপনাকে তো নূতন জীবন আমি দান করছি, আপনি আমার জন্য একটু নূতন জীবন দিতে পারলে না? কেন? কি অন্যায় আমার ছিল? এত ভালোবাসি বলে? আসলে হয়তো আমাদের মেয়ে মানুষরা, কিছু মেয়ে মানুষ আমরা এত ইমোশনাল, এত স্বামীর প্রতি দুর্বল, হয়তো এই জন্য বেশি অবহেলাটা আমাদের জীবনে আসে। তো বলি যে যাই হোক, আল্লাহ তাআলা যেন এরকম কারো কপালে না আসে, এই দুঃখটা যেন কারো কপালে না হয়। আসলে আর কালকের নিউজটা দেখার পরে না, সত্যি কান্না দেখে না আমি না আর সইতে পারছিলাম না। এত এত কেন জানি খারাপ লাগছিল আপুটার জন্য। মনে হচ্ছিল ওই জায়গাটাতে আমি নিজেকে বসাইছি ওই সময়টাতে, যে হ্যাঁ আল্লাহ, আসলে মানুষের কতই না পরিণতি, কতই না পরিস্থিতির ভিতরে মানুষের জীবন যখন চলে, আসলে কতই না একটা ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য করুণা থাকে। আসলে যে যার প্রতি দুর্বল, আসলে সে সেখানেই আটকায়। আমি মনে করি দুজন দুজনের প্রতি যেখানে দেখবেন দুর্বলতা থাকে, সে সেখানেই আটকায়, অন্য কিছুতে আটকাতে পারবেন না। টাকা পয়সা সৌন্দর্য এটা কোনো কিছুতে আর আটকায় না, এটা আমি প্রমাণ পেলাম। কারণ আমি মনে করি যারা দুজন দুজনের জন্য মায়া, দুজন দুজনের জন্য ভালোবাসা থাকে, দুজন দুজনের প্রতি কেয়ারিং থাকে, সেটাতেই তারা আটকায়। তাছাড়া কেউ কাউকে আটকাতে পারে না, কোনো কিছুর বিনিময় না। দেখেন, আমি একটা কিনে দিলাম, কিনে দিয়েও যদি আপনাকে আটকাতে না পারলাম, তাহলে কি হলো বলেন? পৃথিবীতে কে কাকে আটকাতে পারে এখন বলেন? এখন কি বলবেন আপনারা বলেন? আসলে হয় কি জানেন, যদি এই পৃথিবীতে যদি কোনো কিছু বিনিময় আটকানো যায়, সেটা আমি মনে করি কি জানেন, শুধু মায়ায়। দুজন দুজনের প্রতি যখনই আপনার মায়ার জিনিসটা কাজ করবে, তখনই দেখবেন আপনার কোথাও কোনো কিছুতে আপনারা শান্তি পাবেন না। অন্য কোনো নারী কেন, অন্য কোনো পৃথিবীর কোনো মানুষকে কোনো কিছুতে তাকে নিয়ে যেতে পারবে না। দেখেন, আপু কিন্তু একাকিত্বভাবে সে ভালোবেসে গেছে, সে কিন্তু তার কিডনি দিয়ে তারপরে কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। কারণ কি জানেন, সে কিভাবে রক্ষা করবে? সে তো একতরফা ভালোবেসে গেছে, তাই না বলেন? আর তার যে হাজবেন্ড, সে কিন্তু তাকে মন থেকে ভালোবাসেনি। সে যদি তাকে ভালোবাসতো, তার যদি এতটুকু বিবেচনা বিবেক কাজ করতো, তাহলে কিন্তু আমার আপুর সাথে আটকে যেত। তাই ভালোবাসায়, মায়ায় এতটুকু যদি বুঝতো, সে এতটুকু যদি সেন্স থাকতো যে একটা মানুষ আমাকে এখান থেকে ভারতে নিয়ে যায় পর্যন্ত আমার জন্য সে একটা কিডনি দান করে আসছে, ঠিক আছে? সেখানে জীবন মরণের খেলা ছিল। তো তারপরও আমি তার প্রতি এতটুকু হলেও মানুষের কৃতজ্ঞতা তো থাকে, যে মানুষটা আমার জন্য এত এত কিছু করলো, তার প্রতি এতটুকু যদি মায়া থাকতো, তাহলে কিন্তু সে আটকে যেত, তাই না বলেন? আসলে আমি না ভাবতেছি, বুঝছেন, এখানে দেখতেছি সবাই টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, কথাগুলো নিয়ে আসলে কথাগুলো কিন্তু আসলে খুব খারাপ লাগেছে। কারণ দেখেন, মানুষ কোন জায়গাটাতে আটকায়, বুঝছেন? কোনো জায়গাতে এখন আর আটকায় না, বুঝলাম যেটা, যেখানে একটা কিডনি দিয়ে আমি আটকাতে পারলাম না তোমারে, আর কি দিয়ে আটকাবো বলো? পৃথিবীর আর কি আছে? নতুন জীবন দেওয়া মানে কি? প্রথম জীবনটা দিয়েছে তার মা, তারপরে দ্বিতীয় জীবনটা দিয়েছে তার স্ত্রী। এই দুটো মানুষের তার জীবনে কতটা থাকার দরকার বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা যেন তাকে বোঝার তৌফিক দান করে। আর আমি সবার কাছে এটাই বলবো যে আল্লাহ যেন ভাইয়াটাকে জ্ঞান বুঝ দেয়, আপুটার কাছে যেন ফিরে আসে, আপুটাকে যেন ভালোবাসে। এই ভালোবাসা আপনি ছাড়িয়েন না ভাই, এই ভালোবাসা কোনোদিন পাবেন না। আপনাকে 20টা বছর সে ভালোবাসছে, তার ভালোবাসা কিন্তু রিয়াল। আর যে আপনার জীবনে আসছে, সে কিন্তু আপনার বর্তমান অতীত দুটি একটাও নয়, সে আপনাকে শুধু ভোগ করার জন্যই আসছে, আপনার সাথে শুধু মজা নেওয়ার জন্যই আসছে। তো ভাই বলি ভাই, এই পৃথিবীর মজা মজা নয় রে ভাই। একটু পরকালের কথা ভাববেন, একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আমার স্ত্রীটা কি করলো, তাকে একটু ভালোবাসা দিবেন। আপনার যেহেতু একটা সন্তান আছে, তাই না? একটু ভালোবাসা দিবেন, দেখবেন সম্পর্কটা অনেক মধুর হবে, ঠিক আছে? একদম সবকিছু ভুলে যায়, নিজের পিছনের অতীতগুলো ভুলে যায় না। 20টা বছরের সংসার, সেখানে সবকিছু ভুলে যেতে আপনি পারেন না ভাই। আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, প্লিজ আপনি আমার আপুটার কাছে ফিরে আসেন। আপুটাকে আমার একটু একটু হলে আপনি একটু ভালোবাসা দিবেন। আমরা সবাই দেশবাসী খুশি হব যে আপনি আপুটার সাথে মিলে গেছেন, আপুটাকে ভালোবাসা দিচ্ছেন, আপু অনেক হ্যাপি, আপনি মিলে যান ভাই। জীবনে সবকিছু ভাই পাপ বহুত করা যায়, বুঝছেন, কিন্তু ওই মাটিতে যাইতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। তো সেটা ভেবে হলো একটু ভালোবাসা রাখবেন আমার আপুর প্রতি। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।